হয়েছে কি আমি আপনার মাইন্ড করেন না, হ্যাঁ, আমাদের সিনিয়রদের মধ্যে ধরেন ইভেন আমাদের বাবা মায়েরদের মধ্যেও তো এটা বাস্তবতা যে তার একটা ডিসিশনকে তার বাচ্চা সেটার দ্বিমত জানাইতে পারে যৌক্তিকভাবে, যতক্ষণ বাবা মা যুক্তিতে পারে ততক্ষণ বলে, এরপর যেমন একটা চটকাই মারবো। মানে ওই যে মনস্তত্ত্ব যে আমার থেকেও চিন্তায় আমার জুনিয়র অথবা ছোট বাচ্চারা ক্রিম হইতে পারে আর তার কাছ থেকে লার্নিং এর জায়গা আছে, এই মনস্তত্ত্বটা না ভাঙার ফলে হয়েছে কি আমাদের অলমোস্ট সব টকশোগুলো এখন, এটা আমার ফ্রেন্ড আমার ছোট ভাইরা মজা করে বলে যে হচাকা, মানে হতাশা চর্চা কেন্দ্র। মানে 16 বছরের ফেসিবাদ। আপনি বলেন এই গত 1 বছরে বাংলাদেশে তো অনেক ঝামেলা হচ্ছে, তাই না? একটা কি গুম হয়েছে? কেউ বলতে পারবে কথা বলার কারণে কেউ গুম হয়েছে? তা আপনি মানে ফেরাউন, লেডি ফেরাউনের পতন হয়েছে, এর 1 বছরে আপনি কি চান? আমি রাস্তায় হাঁটি, আমার মনে আছে জুলাইয়ের পর 3 মাস আমি রাস্তায় হাঁটি আর হাসতেছি। মানে আছে না মানুষ শুধুই কেন আমি এই প্রথম ফিল করতেছি যে আমার কেউ গুম করবে না, শুধু আমার একটা ফেসবুক পোস্টের কারণে। আমি যেদিন আবরারের জানাজায় যাই, আমার মনে আছে যে বাসা থেকে লুকাইয়ে যাই, আমার বাসার সবাই কান্না করতেছিল যে সারা রাত আমি তার বিরুদ্ধে লিখেছি, আমি সেই জানাজা করে ফিরে আসতে পারবো কিনা। শুধু আমার সারা রাত ফেসবুকের পোস্টিং এর কারণে আমাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল, যে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল যে এই বাচ্চার কারণে এই বাড়িওয়ালা পর্যন্ত বিপদে পড়বে। এখন ফেসবুক তো দূরের কথা, আমরা চিৎকার চেঁচামেচি করতেছি, আপনি যমুনার সামনে গিয়ে গালিগালাজ করলে আপনার কেউ ধরবে না তো। মানে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটা মহান মুক্তিযুদ্ধের পরে এই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এবং ভারত মিলে কুক্ষিগত করবার ফলে আমরা রাষ্ট্র জাতি গঠন করতে পারি নাই। আর একটা খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে, সেটা হলো কিভাবে যেন 24কে আর 71কে মুখোমুখি করা হচ্ছে। স্যার মানে এই 24-এর যতগুলো মুখ, এরা কি কোনোদিন 71কে অস্বীকার করতে করা উদ্যোগ কথা? আমরা হাজারবার বলেছি 24 হলো 71-এর ধারাবাহিকতা। 71-এর মহান অর্জনের পর সেই 71-এর মহান অর্জনকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগ এবং ভারত, সেটার থেকে ছিনিয়ে এনে এবার সেই মহান মালিকানা মানুষের মাঝে স্টিকের মধ্যে বিলিয়ে দেওয়ার পর্ব হলো 24। সুতরাং এটার সাথে এটা মানে মুখোমুখি তার করানো হবে কেন? মুশকিলটা হইল কি, মিডিয়ার ফ্রেমিংটা হচ্ছে এমন, 154টা আসন আনকন্টেস্টেড হয়েছে 2014 নির্বাচনে, এর মধ্যে মিনিমাম 50 জন আছে যারা মুক্তিযোদ্ধা। তখন কোনো মিডিয়া বলে নাই বিনা ভোটে এমপি হলেন 50 জন মুক্তিযোদ্ধা, তখন হয়ে গেছে তারা আওয়ামী লীগ বিনা ভোটের এমপি। কিন্তু যখন ধর্ষণ, গম চুরি, ভোট চুরি, ভোট ডাকাতির মতো অপরাধ করবার পর ন্যূনতম গণপ্রতিরোধের শিকার হয়, তখন সে ভোট চোর, ভোট ডাকাত, গণহত্যাকারী হয় না, তখন তাকে ফ্রেম করা হচ্ছে মুক্তিযোদ্ধা। এইটা হলো আমাদের আফসোস। এই ফ্রেমিং থেকে তো আমাদের বের হতে হবে। একজন চোর, একজন মুক্তিযোদ্ধা হয়ে প্যারালালি যদি সে চোর হয়, তাকে চোর বলতে পারতে হবে। আমি হাজারবার বলেছি জুলাই যোদ্ধা কারো পরিচয় হইতে পারে না, প্রচুর শোতে বলেছি। ইদানিং অনেকে নতুন করে বলে আমি একজন জুলাই যোদ্ধা, মানে কি ভাই? এই মুক্তিযোদ্ধার মতো বাণিজ্য কইরে তো আওয়ামী লীগ এটারে ধ্বংস করছে। সুতরাং আমরা তো আর কোনো জুলাই যোদ্ধা শুনতে চাই না। আমরা সবাই মিলে জুলাই করেছি, আমরা এখন সবাই মিলে দেশ গড়বো।